যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের জন্য একলা চলো নীতি গ্রহণ করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের সামনে এখন একটি প্রজন্মের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে অচল হিসেবে বর্ণনা করেন। তিনি ইঙ্গিত করেন যে উপযুক্ত অর্থ না দিলে ন্যাটো মিত্র দেশের সাহায্যের জন্য এগিয়ে আসার ব্যাপারে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার চিন্তা করবে। ব্রিটেনের অবজারভার পত্রিকায় এক কলামে স্টোলটেনবার্গ উল্লেখ করেন, ন্যাটোর কোনো দেশের যে আরও বেশি আর্থিক ভূমিকা রাখা উচিত সে বিষয়ে ট্রাম্পের কথায় যুক্তি আছে, কারণ বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রই ন্যাটোর 70% ব্যয় বহন করে। তবে তিনি এটিও উল্লেখ করেন যে একটি নিরাপদ এবং স্থিতিশীল ইউরোপ যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থেই জরুরি, সেটা মার্কিন নেতারা সবসময় স্বীকার করে এসেছেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টোলটেনবার্গ আরও বলেন, আমাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমৃদ্ধিকে আমরা খুব সহজেই গ্রহণ করে নিতে পারি, তবে এই অনিশ্চিত সময়ে আমাদের শক্তিশালী মার্কিন নেতৃত্বের প্রয়োজন এবং ইউরোপিয়ানদেরও উচিত ন্যায্য দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। ওয়াশিংটনে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস বলেছেন, ট্রাম্প জয়ী হবেন না ভেবে যেসব কথাকে আগে গুরুত্ব দেওয়া হয়নি, এখন ন্যাটো জোটের জন্য সেই কথাগুলি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের প্রশংসাসূচক দৃষ্টিভঙ্গি ন্যাটো জোটের উদ্বেগ আরও বাড়িয়েছে।